হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম টুনাটুনির সংসারে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আজকে ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বিয়ে। এজন্য প্রথমেই বিয়ের জন্য একটু রেডি হয়ে চলে গেলাম বিয়েতে। যাওয়ার সাথে সাথেই এখানে বরের গেট আটকানো হয়, সেটা একটু ভিডিও করে নিলাম। তারপরে বর স্টেজে চলে যাই। পরে এখানে যে বউকে নিয়ে যাওয়া হয় স্টেজে, বরকেও যখন স্টেজে নিয়ে আসা হয় অনেক সুন্দর করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তখন আর ভিডিও করা হয় নাই, কারণ বরের সাথে ছিলাম আমি, এজন্য আর তখন ভিডিও করতে পারি নাই। এবার বউয়ের পালা, এর জন্য একটু আমি ভিডিও করে নিলাম। এবার ভাইয়া আপুর হাত ধরে উঠিয়ে নিবে। তারপরে একটু দুজনে সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নেয়। এবার চলে গেছে তারা মালা বদল করার জন্য। ভাইয়া প্রথমেই খুব সহজেই আপুকে মালাটা পরাইয়ে দেয়, কিন্তু পরে আপু মালাটা পরানোর জন্য যখন বলে ভাইয়া তখন বসে পড়ে, তখন আপুও সহজেই ভাইয়াকে মালাটা পরিয়ে দেয়। এবার সবশেষে আমরা চলে গেছিলাম খাবার খেয়ে নিতে। এখানে প্রথমে আমাদেরকে দেয়া হয়েছিল নান রুটি, সবজি ছাড়া তার গরুর রেজেলা। এটা খেতে খেতেই আমাদের দিয়ে দিছিল রোস্ট, সাথে ছিল কাচ্চি। খাবারটা অনেক মজা ছিল, আমরা সবাই খুব এনজয় করে খাবারটা খেয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি এখানে একটু একটু করে সবগুলো টেস্ট করছিলাম প্রথমে। খাবার শেষে এখানে মিষ্টি পানের জন্য অনেক রকম মিষ্টি মশলার ব্যবস্থা করা হয়েছিল। চলে গেছিলাম সেখানে মিষ্টি পান খাওয়ার জন্য। প্রথমে আমি মিষ্টি পানের মশলাগুলো একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক রকমের মিষ্টি পানের মশলা ছিল, তাই ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। তারপরে চলে গেলাম বর খাওয়ার ওখানে। এখানে ভাইয়ের জন্য একটা আস্ত খাসি সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এবার ভাইয়া আপু খেতে বসে গেছে। প্রথমেই তারা খাসির মাথাটা কেটে নিল, এরপরে সবাই খাওয়া দাওয়া করে নিল। এবার ভিডিওটা তার পরের দিন। আমি গ্রামের বাড়িতে যাব, মায়ের বাসায়, এজন্য আমি এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। গ্রামে গিয়ে যেহেতু আমি অনেক দিন থাকবো, তাই এখানে আমি অনেকগুলো কাপড় নিয়েছি। সবগুলো কাপড় গুছিয়ে নিব। সবগুলো জামা কাপড় গুছিয়ে এবার চলে যাব গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এরপরে গ্রামের বাসায় যাওয়ার জন্য চলে যাই আমরা বাস কাউন্টারে সায়দাবাদে। সায়দাবাদ থেকে আমাদের বাসটা ছাড়ে। বাসটা ছাড়ার 1 ঘন্টার মধ্যেই আমরা চলে যাই পদ্মা সেতুতে। এখানে পদ্মা সেতুর টোলে প্রথমে দাঁড়াই, তারপরে চলে যাই আস্তে আস্তে আমরা পদ্মা সেতুতে। অনেক ভালো লাগছিল, যেহেতু শীতের দিন, তাই পুরোটা নদী অনেক কুয়াশায় ছিল, অনেক ভালো লাগছিল। এই জন্য একটু সুন্দর করে ভিডিও করে নিলাম এবং আপনাদেরকেও দেখিয়ে দিলাম। পদ্মা সেতু পার হয়ে কিছুক্ষণের মধ্যেই চলে গেলাম আমরা ফরিদপুরের মধ্যে। এই ফরিদপুর থেকে আমাদের বাসা ঝিনাইদহ যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন সময় লাগে। এই তো দেখতে দেখতে প্রায় আমাদের গ্রামে চলে এসেছি। ঝিনাইদহ থেকে নেমে একটা অটোতে উঠি। ওঠার পরে কিছুক্ষণ পরেই দুপাশের মাঠ জুড়ে এত সুন্দর সরিষা ফুল ফুটেছিল, অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও ক্লিপ করে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগতেছে চারিপাশে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।